হ্যালো বন্ধুরা, ড্রেঞ্জ ডিটেকটিভ মাঙ্গার 24 নম্বর চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো 24 নম্বর চ্যাপ্টারের শুরুতেই আমাদেরকে স্ক্রম্বল ক্রসিং এর সেই জায়গাটা দেখানো হয় যেখানে পূর্বের চ্যাপ্টার শেষ হয়েছিল। রন তখনও লাশের পাশেই বসে আছে এবং সে এম পরিবারের উপর অনেক রেগে আছে। সে তার মনের মধ্যে এটা ভাবছে যে এত ধোয়ার মধ্যে এত নিখুঁতভাবে কেউ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কিভাবে মারতে পারে। আর তখনই সে দেখতে পায় যে তীরটি দিয়ে লোকটিকে মারা হয়েছে সেই তীরের গায়ে একটা কোড লেখা আছে। অন্যদিকে তোতোমারু সে হ্যাকারকে এখনো তাড়া করছে, কিন্তু সে এক পর্যায়ে তাকে হারিয়ে ফেলে। তবে সে স্পিডসকে সেখানে দেখে অবাক হয়ে যায় আর স্পিডস তাকে একটি বিল্ডিং দেখিয়ে বলে যে তুমি যে হ্যাকারকে খুঁজছো সে এখানে আছে। তখন তোতোমারু কনফিউজ হয়ে স্পিডসকে জিজ্ঞাসা করে যে কিভাবে তুমি হ্যাকারকে ফলো করছিলে, যার উত্তরে স্পিডস তাকে জানায় যে আমি তোমার গায়ে যে বাগ লাগিয়েছিলাম সেটা ব্যবহার করে আর তোমার ফোনের জিপিএস এর মাধ্যমে। আর তখনই আমরা দেখি স্পিডস সেই হ্যাকারকে একটা নেটের মধ্যে আটকে রেখেছে। হ্যাকারটি তাকে ছেড়ে দিতে বলে আর বলে সে যে টাকাগুলো চুরি করেছিল সেই টাকা সে ফেরত দিয়ে দিবে এবং সে তার কোল্ড ওয়ালেট নাম্বারও তাদেরকে দিয়ে দিতে চায় যেটার মধ্যে সব টাকা রাখা আছে। যেটা শুনে তোতোমারু আর স্পিডস দুজনে অবাক হয়ে যায়। তারপর তারা হ্যাকারকে রনের সামনে নিয়ে আসে আর রন হ্যাকারকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যখন তোমরা জানতে পেরেছো যে তোমাদের চুরি সবাই জেনে গেছে তখন তোমরা সব ক্রিপ্টোকারেন্সি এই ওয়ালেটে নিয়ে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য পালিয়ে গিয়েছো। হ্যাকারটি আতঙ্কিত হয়ে রনকে বলে যে আমরা এটা সম্পূর্ণ তার হুকুমে করেছি। সে আমাদেরকে বলেছিল পরবর্তীতে জানাবে যে আমরা কিভাবে পালাতে পারবো, কিন্তু এখন আমার পার্টনাররা একটার পর একটা মারা যাচ্ছে, তাই আমি এখন অনেক খুশি যে পুলিশ আমাকে ধরতে এসেছে। আর তার এটা বলার কারণ সে এখন পুলিশের কাছে সবচেয়ে বেশি সেফ থাকবে। রন তাকে জিজ্ঞাসা করে সে কার কথা বলছে, কিন্তু হ্যাকার জানায় যে সে তার আসল পরিচয় জানে না, কিন্তু সে তার পরিচয় দিয়েছিল মেরি ইটো নামে। রন মেরি ইটো শুনতেই বুঝতে পারে যে সেটা মরিয়ার্টি নাম পরিবর্তন করে বলা হয়েছে। তার এই কথা শুনে স্পিডসের ঘাম ঝরতে শুরু করে আর হ্যাকার মরিয়ার্টি পরিবার সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে তোতোমারু ভাবছে যে তাহলে সত্যি মরিয়ার্টি পরিবার এই সবকিছুর পেছনে রয়েছে। রন হ্যাকারকে জিজ্ঞাসা করে যে সাধারণত মেরি ইটো নামটি মেয়েদের হয়, তাহলে তার এমনটা কেন মনে হলো যে সেটি কোনো ছেলে হবে। হ্যাকার তাকে জানায় একবার তারা তিনজন একসাথে দেখা করতে এসেছিল আর তখন তারা বিল্ডিং এর বাইরে একজন রহস্যময় লোককে দেখেছিল আর তারা কেবলমাত্র পেছন থেকে তাকে দেখেছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে এই লোকটাই সেই লোকটি হবে। রন আবারও তাকে জিজ্ঞাসা করে যে তাদের প্রথম কিভাবে মেরি ইটোর সাথে পরিচয় হয়েছিল, যার উত্তরে হ্যাকার তাকে জানায় যে যখন সে তার হ্যাকিং গ্রুপের জন্য মানুষ খুঁজছিল তখন মেরি ইটো নামের ওই লোকটি হঠাৎ একদিন তাকে বাকি দুজন হ্যাকারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সে তাদেরকে একটা ডিটেইলড ক্রাইম প্ল্যান দিয়েছিল আর সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমাদের তিনজনের মধ্যে একজন আমাদের লোকেশন হাইড করতে ভুলে যায় আর পুলিশ আমাদের লোকেশন ট্রেস করে ফেলে। হ্যাকারটা এই কথাটা বলতে তার কাছে একটা কল চলে আসে আর সে ভয় পেয়ে বলে যে সেই হয়তো এখন আমাকে কল করেছে। হ্যাকার অনেক ভয় পেয়ে আছে, তাই সে তাদেরকে জিজ্ঞাসা করে তার কলটি রিসিভ করা ঠিক হবে কিনা। রন তাকে লাউড দিয়ে কলটি রিসিভ করতে বলে। হ্যাকার তাদের কথা মতোই কল রিসিভ করে আর তখন ফোনের বিপরীত পাশে মেরি ইটো নামের লোকটি হ্যাকারকে জিজ্ঞাসা করে যে তুমি কি দেখেছো তোমার পার্টনার হিবিনোর কি অবস্থা হয়েছে, আর তুমি যদি চাও তোমার সাথেও তেমনটা না হোক যেমনটা তোমার পার্টনারের সাথে হয়েছে, তাহলে তোমার কাছে যে কোল্ড ওয়ালেট আছে সেটাই তোমাদের সব চুরি করা টাকা নিয়ে 11টার সময় ডেল্টা হোটেলে চলে আসো। আর তুমি যদি এই ইনফরমেশনটা পুলিশকে জানাও তাহলে মনে রেখো তোমাকেও মেরে ফেলা হবে। আর এটা শুনে হ্যাকার তোতোমারু আর স্পিডস ভয় পেয়ে যায়। রন বলে তাহলে সে ভয়েস চেঞ্জার ইউজ করে ফোন করেছে এবং 11টার সময় ডেল্টা হোটেলে যেতে বলছে। রন তখন তার 300+ আইকিউ ব্রেন ইউজ করে বুঝে ফেলে যে ডেল্টা মানে ত্রিভুজ, যেটা সেই তীরের গায়ে আঁকানো ছিল এবং তাকে 11টার সময় যেতে বলা হয়েছে, তার মানে এটা তার খুন করার পরবর্তী সময়। তোতোমারু হ্যাকারকে বলে পুলিশ তাকে প্রোটেক্ট করবে, কিন্তু হ্যাকার বলে তাকে হোটেলে যেতে দিতে, কিন্তু তোতোমারু বলে সেখানে গেলে তো তুমি মারা যাবে। তখন হ্যাকার তাকে বলে যে সে আমাকে মারবে না যদি আমি তাকে ওয়ালেটের কোড দিয়ে দিই, আর তোমরা যদি এখন আমাকে বাঁচিয়েও নাও তাহলে তারা আমাকে আজীবন ফলো করেই যাবে আর আমি সারা জীবন লুকিয়ে বাঁচতে পারবো না, তাই আমি তার সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নিতে চাই। রন হ্যাকারের সাথে একমত এবং সে তোতোমারুকে বলে যতক্ষণ পর্যন্ত এম ফ্যামিলি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাকে প্রোটেক্ট করতে পারবে না। সেই সাথে এখন যদি আমরা খুনির টার্গেটকে বাঁচাতে পারি তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা তাকে সেফ রাখবো ততক্ষণ তাদের খুন করার প্ল্যান ব্যর্থ হবে আর হয়তো আমাদের কাছে এমনও সুযোগ আসবে যে আমরা তাকে ধরতে পারবো, সেজন্য তুমি তাকে যেতে দাও। তোতোমারু বলে কিন্তু এটা করা তো বিপজ্জনক হবে। কিন্তু কিছুক্ষণ পরে সে আমামায়ের কাছে ফোন করে। আমামায়া তাকে জিজ্ঞাসা করে সে অপরাধীকে ধরতে পেরেছে কিনা, কিন্তু তখনই সে অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে তোতোমারু হ্যাকারকে 11টার সময় ডেল্টা হোটেলে ফাঁদ হিসেবে ব্যবহার করবে খুনিকে ধরার জন্য। আমামায়া জানায় যে তাদের সিনিয়র অফিসাররা কখনো এটা করার অনুমতি দিবে না, কিন্তু আমাদের সিগমা তোতোমারু তখনই তার মুখের উপরে ফোন কেটে দেয়। তার এই ব্যবহারে আমামায়া অবাক হয়ে যায় আর ভাবে তোতোমারুর মতো বোকা মানুষ নিজ থেকে এত বড় পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে আমরা তোতোমারুকে দেখি যার ঘাম ছুটে যাচ্ছে আমামায়ের সাথে এই সব কথাগুলো বলতে। তারপর তারা সবাই মিলে শিবুয়ার ডেল্টা হোটেলে যায়। স্পিডস তাদেরকে জানায় যে সে বাইরে থেকে সন্দেহজনক লোকদের
উপর নজর রাখবে। রন হ্যাকারকে বলে সে যেন তাদের কাছ থেকে আলাদা না হয়ে যায়। আর তখনই তোতোমারুর পেছন থেকে একটা হ্যাট পরা ব্যক্তি বলে যে তোমার আসতে অনেক দেরি হয়েছে। আর আমরা দেখি যে সে আর কেউ নয় বরং আমামায়া। সে এখানে ছদ্মবেশে এসেছে। সে তোতোমারুকে বলে যে আমরা সেই তীরটিতে এক ধরনের ধাতু খুঁজে পেয়েছি যেটি দিয়ে পূর্বের ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, আর বর্তমানে সেটি এখনো পরীক্ষা করা হচ্ছে। এমনকি আমরা তৃতীয় হ্যাকারকেও হারিয়ে ফেলেছি, কিন্তু তীরের গায়ে আঁকানো ট্রায়াঙ্গেল সূত্রের মাধ্যমে আমরা ডেল্টা হোটেলে পৌঁছেছি, যেখানে আমরা অনেক সতর্কতার সাথে নজর রাখছি সন্দেহজনক লোকদের উপর। আর আমরা এখানে এসে জানতে পেরেছি যে খুনি এবং তৃতীয় নম্বর হ্যাকারের মধ্যে কিছু একটা দেওয়া নেওয়া হবে, আর আমরা হয়তো তাদের দুজনকে এখান থেকে ধরতে পারবো। আসলে আমামায়া নিজে এই পুরো ঘটনাটি বানিয়েছে তোতোমারুকে বাঁচানোর জন্য, যাতে সে তার সিনিয়র অফিসারদের ভুল বোঝাতে পারে। তার জন্য আমামায়া এত বড় মিথ্যা কথা বলবে সেটা শুনে তোতোমারু এবং রন দুজনে অনেক খুশি হয়। কিন্তু আমামায়া জানায় যদি 11টার আগে পুলিশ হ্যাকারকে দেখে ফেলে তাহলে বাধ্য হয়ে হ্যাকারকে প্রোটেকশনে রাখতে হবে। তোতোমারু জিজ্ঞাসা করে আমামায়া তাদেরকে সাহায্য কেন করছে, যার উত্তরে আমামায়া রেগে তাকে বলে ওই সাইকো ইতিমধ্যে টোকিওর মাঝখানে দুজনকে হত্যা করেছে, তাই আমি কখনোই ওকে যা খুশি তাই করতে দিতে পারি না। তারপরে আমাদের ইংল্যান্ডের মোরিয়ার্টি পরিবারের মেনশন দেখানো হয়। উইন্টার সেখানে কল করে এবং মাইলো মোরিয়ার্টিকে জানায় যে সে ইতিমধ্যেই দুইজন হ্যাকারকে মেরে ফেলেছে, কিন্তু রন কামোনোহাশি এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারেনি এবং এরপর সে তৃতীয় হ্যাকারকেও মেরে ফেলবে। এই কথা বলে সে ফোন কেটে দেয়। মাইলোর সাথে আরো একজন মেয়ে ছিল যে তার মনের মধ্যেই বলে যে তাকে আন্ডার এস্টিমেট করো না উইন্টার। তারপর আমাদের ডেল্টা হোটেলের ভেতরের দৃশ্য দেখানো হয়। রন একটি সোফার উপরে বসে কিছু একটা গুনছে, আর তখন সে তার মনের মধ্যেই বলে যে তুমি এত অল্প সময়ের মধ্যে এতগুলো সিভিল পোশাকের অফিসারকে পজিশনে বসাতে পেরেছো, এটা মোটেও খারাপ না আমামায়া-কুন। এবং তোতোমারু সবসময় হ্যাকারের আশেপাশেই থাকছে। তারপর আমরা দেখি একটা স্যুট পরা অফিসার একটা রুমের মধ্যে ঢুকছে, যেখানে তোতোমারু সেই অফিসারকে জিজ্ঞাসা করে বাইরে সবকিছু ঠিক আছে কিনা, যার উত্তরে অফিসার জানায় সবকিছু ঠিক আছে। অফিসার সেখান থেকে চলে গেলে তোতোমারু হ্যাকারকে বলে যে সে চলে গেছে, এখন সে বার হতে পারে। তখন হ্যাকার বলে যে আর মাত্র 3 মিনিট বাকি আছে 11টা বাজতে। রন ঠিক করে নিয়েছে যে এইবার তারা এম পরিবারকে ধরবেই, আর সে ভাবছে যে এইবার তারা কোন পদ্ধতি কাজে লাগাবে। রন চারপাশে তাকিয়ে ভাবে যে যেভাবে তোতোমারু আর আমামায়ার অফিসাররা সব জায়গায় নজর রাখছে তার মধ্যে খুনি কখনোই হ্যাকারের কাছে পৌঁছাতে পারবে না। এমনকি যদি সেই স্ক্রাম্বল ক্রসিং এর মতো দূর থেকে গুলি করতেও চায় তাহলে হোটেলের কাঠামো আর নিরাপত্তার মাঝে তার গুলি করার কোনো জায়গা নেই। রন তখন চারদিকে তাকিয়ে যায় আর ভাবে তাহলে কেন আমার এমন মনে হচ্ছে যে আমি কিছু একটা মিস করছি, আর ভাবে এম পরিবার আসলে কি চায়। অন্যদিকে হ্যাকারের ফোনে কল চলে এসেছে, যেটা দেখে হ্যাকার প্যানিক হতে শুরু করে। তোতোমারু কলটি রিসিভ করতে বলে আর হ্যাকার তার কথা মতোই কলটা রিসিভ করে। কল রিসিভ করতে বিপরীত পাশ থেকে মেরিটো নামের সেই লোকটি বলে তুমি পুলিশদের জানিয়ে দিয়েছো, তাই আমাদের মধ্যে যে ডিল হয়েছিল সেটা এখন শেষ। তোতোমারু বুঝতে পারে না যে সে এটা কিভাবে জানলো। হ্যাকার তার এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর বলে যে হয়তো সে এখন এই হোটেলে আছে। সে দৌড়াতে শুরু করে আর বলে আমি এখনো চাইলে তাকে ওয়ালেটটি দিয়ে নিজেকে বাঁচাতে পারি। তোতোমারু তাকে থামতে বলে, কিন্তু সে তোতোমারুর কথা না শুনে বাইরে বার হয়ে যায়। বাইরে হ্যাকার একটি লোককে পেছন থেকে দেখে বলে যে আমি ওই লোকটার পেছনটা চিনতে পেরেছি, এটাই সে। রন তাকে বাইরে দেখে চমকে যায় এবং হ্যাকার দৌড়িয়ে সেই লোকটার দিকে যেতে শুরু করে, কিন্তু রন কিছু একটা লক্ষ্য করে। হ্যাকার যেদিকে দৌড়াচ্ছে ঠিক তার উপরে একটা বড় ঝাড়বাতি রয়েছে, যেটা দেখে রন বুঝতে পারে যে খুনি হ্যাকারকে কিভাবে মারবে। তোতোমারু তখন বাইরে বার হয়ে আসে আর রন চিল্লিয়ে তোতোমারুকে বলে ঝাড়বাতি দেখতে। আর তখনই ঝাড়বাতির তার ছিঁড়ে যায় আর সেটা হ্যাকারের উপরে পড়বেই সেই সময় তোতোমারু দৌড়িয়ে গিয়ে হ্যাকারকে বাঁচিয়ে নেয়। রনও দৌড়ে যায় আর সে অনেক টেনশন করে যে তোতোমারু কি অবস্থায় আছে। আমামায়া তোতোমারুর পর্যবেক্ষণ দেখে অবাক হয়ে যায়, কারণ সে মনে করছে যে এটা হয়তো তোতোমারু নিজে থেকে বুঝতে পেরেছে। তোতোমারুর কোনো ক্ষতি হয়নি এটা দেখে রন শান্তি পায়, কিন্তু তার মাথা দিয়েও ঘাম ছুটে গিয়েছিল। তখন রন আমামায়াকে বোকা বানানোর জন্য বলে যে ঝাড়বাতির আলোটা ছাদের উপর একটু অদ্ভুত দেখাচ্ছিল, তাই অফিসার ইশিকি সেটা খেয়াল করার পর আমাকে নজর রাখতে বলেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন ঝাড়বাতিটা হয়তো বাঁকা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বোকা তোতোমারু রনের কথা শুনে বুঝতে পারে যে বিষয়টা আসলে এমন ছিল। রন কিছু একটা নিয়ে সংকোচ বোধ করলেও তোতোমারুকে কংগ্রেচুলেশন জানিয়ে বলে যে তুমি ওই ঘোষিত হত্যাকাণ্ডটা ঠেকাতে দারুণ কাজ করেছো অফিসার ইশিকি। তোতোমারু হাফ ছেড়ে বাঁচে আর বলে যে হয়তো আমরা অপরাধীকে ধরতে পারিনি, কিন্তু অন্ততপক্ষে আমরা ভিকটিমকে বাঁচাতে পেরেছি। আর তখনই হোটেলের মাইক থেকে একটা মিউজিক বাজতে শুরু করে। সবাই মিউজিক শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমামায়া জিজ্ঞাসা করে এটা কি কোনো ভিক্টোরি গান হওয়ার কথা, কিন্তু রন তাকে বলে যে এটা হয়তো হেইডনের 96তম সিম্ফনি হতে পারে। কিন্তু এই কথাটা শেষ করতে না করতেই রন কিছু একটা মারাত্মক জিনিস বুঝতে পারে আর তার মনের মধ্যে ভাবে যে তারা ভুল করছে আর বলে আমরা পুরোপুরি তাদের ফাঁদে পা দিয়েছি। আর এই কথা বলতেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়।